তো হ্যালো গাইস, তা আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনকার ব্লগ। তো আমার বোন করছিল ভিডিও, তাই আমি বুঝতে পারি না যে ও ভিডিও করতেছে ওইভাবে। আর এই পাশে আমার পেট ব্যথা করতেছিল, তার জন্য মুখটা ওরকম হয়ে আছি। আর এখানে আমাকে নার্সিংহোমে নিয়ে যাবে, তার জন্য এখানে আমাকে মা বলছে কিছু খাইয়ে নে। এখানে কখন হয় না হয় জানি না, তো আমাকে খাইয়ে যাইতে বলছিল, কারণ কি আমার বিকালে ওটি হবে, তার জন্য আমাকে খাইয়ে যাইতে বলছিল। তো এখানে আমার মা আমাকে খাওয়া দিচ্ছে, কারণ কি অতক্ষণ তো থাকা যাবে না, বিকালে আমার ওটি হবে। তো এখানে সবাইকে বলে যাচ্ছি। তো এখানে আমার ভাস্তাও খেলতেছিল, বলছে পিসি কোথায় যাবি। তো আমি বললাম কি ভাই বোনুকে আনতে যাচ্ছে বাবা। তো আমার বড় কাকি, ওই যে কাকু, ছোট কাকি সবাই বাইরে ছিল। তো আমার দাদুরও শরীর ভালো না, কিন্তু তাও যাবে আমাকে রাখতে। তো এখানে আমার মামি, দিদি আর মা, এই কয়জনই গেছিলাম। তারপরে নেক্সট ডে ওরা সবাই আমাকে দেখতে গেছিলো। তখন বেবি হয়ে গেছে, তখন ভিডিও কে করবে, নার্সিংহোমে এলাও ছিল না ফোন নিয়ে যাওয়া, তার জন্য আমি ভিডিও করিনি, শুধু ফটো তুলছিলাম বেবিটার। তারপরে কত রিকোয়েস্ট করার পর আমার যে আমাকে ওটি করছিল ওই ম্যামটা আর হচ্ছে আমার পুচকু বেবিটা, ওর সঙ্গে ফটো তুলছিলাম। ফটোটা শেয়ার করব লাস্টে। তো এখানে বাবা লোকনাথের মন্দির ছিল। তো নার্সিংহোমটা না ভালো করে হয়নি, তখন নতুন নতুন কাজ চলতেছিল। তো এই যে এখন খুব সুন্দর হয়ে গেছে নার্সিংহোমটা। তো এই যে বাবা লোকনাথ, যেটুকু ভিডিও করছে ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে আমাকে দেখতে যাচ্ছিলো এই যে আমাদের পুচকু সোনা, রোদ তাপাচ্ছিল, যেহেতু ডিসেম্বর মাস ছিল, ডিসেম্বরের 20 তারিখেও হয়েছিল। তার জন্য তোমরা এখন দেখলে বলবা যে এত গরমের মধ্যে সোয়েটার ব্ল্যাঙ্কেট পরায় রাখছে, কিন্তু না, এটা ঠান্ডার দিন ছিল। ওই যে মাসিটা নিয়েছিল ওকে রোদ তাপানোর জন্য, আর আমি এখানে শুয়ে আছি। আমি এই যে স্টাইল দিচ্ছি ইয়ো ইয়ো, বলছি আমি সুস্থ আছি, ভালোই আছি। তো যে দেখো ওটি থেকে বার করে যে দেখায়, এটা দেখাচ্ছে। তারপরে যে আমার মেয়েকে দুধ খাওয়াইছিল ম্যামরা, এই যে যিনি আমাকে ওটি করেছে এই ম্যাম।